ইন্নার রাজুলাল মুমিনা ইন্নার রাজুলাল মুমিনা ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ। মুস্তারি বলতে ওই মানুষ সারা জিন্দেগি সে কষ্ট করেছে, তবিয়তের খেলাফ কাজ করেছে, শরীয়তের মোতাবিক কাজ করেছে, সে নামাজ পড়েছে, সদকা খয়রাত করেছে, রোজা রেখেছে, শরীয়তের মধ্যে যা যা হুকুম আছে সেগুলো পালন করেছে, সেটা নিজের তবিয়তের মোতাবিক জিন্দেগি কাটাই নাই। নিজের তবিয়তের মোতাবিক জিন্দেগি কাটায় নাই বলতে হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশাহওয়াত, হাদিসের কথা। কেউ যদি নিজের মনের মতো জিন্দেগি কাটায়, মনে যা চায় তাই করতেছে, দাড়ি রাখতেছে না, নামাজ পড়তেছে না, তাসবিহ তাহলিল করতেছে না, কোরআন পড়তেছে না, শরীয়তের অনেকগুলো হুকুম আহকাম আছে সেগুলোর উপরে আমল করতেছে না, এইরকম একটা মানুষ যদি যখন মৃত্যু হবে তার কি অবস্থা হবে সেটা আসতেছে। আর রজুল মুমিন যে নাকি সবগুলো করেছে, যখন যেই হুকুম এসেছে তার উপরে সেটা পালন করেছে, সেই তার ব্যাপারে বলছে এখন যখন মৃত্যু হয়ে গেছে সে কি ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ। এই মানুষটা জিন্দেগি ভর কষ্ট করেছে, 60 বছর 70 বছর তবিয়তের খেলাফ কাজ করেছে, শরীয়তের মোতাবিক কাজ করেছে, ইসলামের মোতাবিক কাজ করেছে, যখন যেই হুকুম ছিল সেইটাই মেনে চলেছে, এখন সে কষ্টমুক্ত হয়ে গেল। ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, দুনিয়ার কষ্ট, দুনিয়ার কেরেঙ্কালি, দুনিয়ার পেরেশান থেকে বেঁচে গেল। ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ, সে আল্লাহর রহমতের দিকে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। وقال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه أو كما قال عليه الصلاة والسلام। محترم علماء اعظام، सामीन किराम, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের উপরে বড় একটা করম রহম করেছেন যে আজকে এইখানে একটা ওয়াজ মাহফিল আয়োজন হচ্ছে। মাইকের আওয়াজ অনেক দূরে পর্যন্ত যাচ্ছে। আমরা এই পেন্ডালের ভিতরে এসেই দিনই কথাবার্তা শোনার একটা ব্যবস্থা নেই। যেই এলাকার মধ্যে যেই প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটা সেই এলাকার জন্য বড় গুরুত্বপূর্ণ। পুরো বৎসর মধ্যে একবার কিছু কিছু এলাকার মধ্যে এরকম প্রোগ্রাম করা হয়। এই প্রোগ্রামগুলো যখন আমরা অন্তরের কানে শুনব সেটা আমাদের অন্তরের মধ্যে বিরাট একটা আসর পয়দা করবে। কিন্তু দেখা যায় মাইক অনেক দূর পর্যন্ত আওয়াজ করতেছে, কিন্তু আমাদের মধ্যে এই দিনই কথাবার্তা শোনার যেরকম একটা গুরুত্ব থাকার দরকার ওইটা হয় না। অল্প কিছু মানুষ থাকে, অথচ মনে করেন এই মাহফিলের মধ্যে অনেক দূরে থেকে যদি আসে তাহলে প্রচুর মানুষ হবে, জায়গায় হবে না। কিন্তু মানুষ বেচা কিনা বিভিন্ন কাজের মধ্যে লেগে আছে। দোস্ত বুজুর্গ এই রং তামাশা এগুলো তো চলতেই থাকবে। এই রং তামাশা এগুলো চলতেই থাকবে। আমরা আছি আজকে, কালকে মনে করেন নাই। আমাদের অনেক মানুষ মনে করেন গত বছর প্রোগ্রাম শুনেছেন, আজকে তারা নাই। আবার আজকে আছে, হয়তো আগামীতে থাকবেন না। মানুষের সাথে
এই মৃত্যুবরণ করার একটা কাজ সেটা চলতেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত লাখ লাখ কোটি কোটি মানুষ কবরস্থানের মধ্যে অবস্থান করতেছেন, কিন্তু এই অবস্থানটা কি শান্তিময় হচ্ছে নাকি অশান্তিময় হচ্ছে? আমরা তো দফন করে এসে গিয়েছি, আমরা মনে করেছি তারা শান্তির মধ্যে আছে, এটা আমাদের একটা মনের আশা, কিন্তু বাস্তবের মধ্যে তারা কি শান্তির মধ্যে আছে কি অশান্তির মধ্যে আছে সেটা আল্লাহ জানে, মুর্দা জানে। মনে করেন একজন মানুষ সামনে শুয়ে আছে, সে স্বপ্ন দেখতেছে, আমরা যারা সজাগ আছি তারা দেখতেছি যে মানুষটা শুয়ে আছে খুব আরামে, খুব শান্তির মধ্যে আছে। আসলে কিন্তু সে শান্তির মধ্যে আছে কি অশান্তির মধ্যে আছে সে স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দুই প্রকার হয়। অনেক স্বপ্ন এমন হয় যেটা মানুষের যাই চায় তাই দেখে, নিজের মনের যে একটা চাহিদা সেই হিসেবে স্বপ্ন দেখে। আবার অনেক সময় স্বপ্ন দেখে নিজের মনের খেলাফ, চাহিদার খেলাফ। মনে করে সাপ তাকে কাটতেছে, কুকুর তাকে কামড়াচ্ছে, বা আগুনে জ্বলতেছে, বা অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা কেউ তাকে মারতেছে, কেউ তাকে গালিগুলুজ করতেছে, কেউ তার বিরুদ্ধে কথা বলতেছে। এই ধরনের অনেকগুলো মানুষ এটা তবিয়তের খেলাফ স্বপ্ন দেখে। কিন্তু যখন স্বপ্ন দেখে তখন সেটাকে স্বপ্ন বলে মনে করে না, সেটাকে বাস্তব বলে মনে করে। যখন ঘুম ভাঙবে তখনই মনে করে ওইটা তো স্বপ্ন ছিল। মনে করেন একজন মানুষ সমুদ্রের মধ্যে ডুবতেছে, এরকম স্বপ্ন দেখতেছে, চতুর্দিকে পানি। হঠাৎ করে আর সে খুব পেরেশান ওই অবস্থার মধ্যে, কেমন করে বাঁচবো, বাঁচানোওয়ালা কে হবে, আমি ডুবে যাব, আমি মরে যাব, এখন আমাকে বাঁচাবে কে? চতুর্দিকে পানি দেখা যাচ্ছে। হঠাৎ করে যদি তার ওই অবস্থায় ঘুম ভাঙে, সে মনে করবে কোথায় পানি, কোথায় কি, এগুলো তো অবাস্তব জিনিস ছিল। তদ্রূপ মানুষ এই দুনিয়াবী জিন্দেগিকে বাস্তব মনে করতেছে, আসলে কিন্তু এটা বাস্তব জিন্দেগি নয়। এইটার পরে যে একটা অশেষ জিন্দেগি আসতেছে সেইটাই বাস্তব জিন্দেগি, কারণ এই জিন্দেগি তো কেটেই যাবে। কারি সিদ্দিক সাহেব বাঁধবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ये दुनिया दार फानी है फकत एक ख्वाब है सबका, ये दुनिया दार फानी है फकत एक ख्वाब है सबका, जो देखा गौर से मैंने तो आंखें खुल गई मेरी। আমাদের এই দুনিয়ার চোখ আছে, দুনিয়ার চোখে আমরা দুনিয়া দেখতেছি, দুনিয়াকে যেরকম আমরা পর্দায় নিয়ে দিচ্ছি। দোস্ত বুজুর্গ, যখন এই চোখ বন্ধ হবে, আখিরাত চোখ পড়বে, তখন চিন্তা করবে, হাই হাই কি করলাম, কি করে আসলাম, কি করার দরকার ছিল, কিন্তু তখন আফসোস করলে পরে কোনো কাজ হবে না। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা সময়ের আগে পাঁচটা জিনিসের কদর করো। কি কি? হায়াতাকা, ওইখানে অনেক কথা আছে, হায়াতাকা ক্বাবলা মৌতিক, তোমার এই জিন্দেগিকে তুমি কদর করো তোমার মৃত্যুর আগে। কারণ মৃত্যুর পরে বাদাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাতু বিন নার, মৃত্যুর পরে অথবা জান্নাত হবে অথবা জাহান্নাম হবে, অন্য কোনো স্থান নাই। এই জান্নাত কত আরামের জায়গা, কত শান্তির জায়গা, আর জাহান্নাম কত কঠিন জায়গা, সেটা এই দুনিয়ার মধ্যে থেকে পুরোপুরিভাবে অনুভব করা যাবে না। কারণ দুনিয়াবী জিন্দগিটার মধ্যে আমরা দুনিয়াবী রাহত আরাম যা কিছু দেখতেছি, এইটাই হাসিল করার জন্য আমরা চেষ্টা করতেছি। অথচ মানুষের 60 বছর 70 বছর জিন্দগি ওটা শেষ হবে। এই 60 বছর 70 বছর শেষ হওয়ার পরে একটা অশেষ জিন্দগি আসতেছে। এই অশেষ জিন্দগিতে যদি কেউ শান্তি এর মধ্যে থাকতে পারে, সে যদি শান্তি পায়, সে আরাম, খুব ভালো। আর খোদা না খাস্তা আল্লাহ না করুক, যদি সেই সময়ের মধ্যে অশান্তি হয়,
তাহলে অশান্তিটা অনেক লম্বা কাটবে। মানুষের জিন্দেগি 5 প্রকার। এক জিন্দেগি হলো যখন মায়ের পেটে ছিলাম, আর এক জিন্দেগি 2 নম্বর জিন্দেগি মায়ের পেট থেকে বের হওয়ার পর বালিগ হওয়ার আগ পর্যন্ত জিন্দেগি। তৃতীয় জিন্দেগি বালিগ হওয়ার পর থেকে নিয়ে কবরের পেটে যাওয়ার আগ পর্যন্ত জিন্দেগি। কবরের জিন্দেগির আগের জিন্দেগি, এই জিন্দেগি তৃতীয় জিন্দেগি, এটা বড় বৃহত্তম জিন্দেগি। এই জিন্দেগিটা যদি ভালোভাবে কাটিয়েছে তাহলে সে কবর জিন্দেগিতে শান্তি। আর যদি যেরকম মনে চায় সেই রকম করে জিন্দেগি কাটিয়েছে তাহলে আখিরাতের মধ্যে মৃত্যুর পরে বড় সমস্যা, বড় সমস্যা। এই মৃত্যুর পরের সময়টা এইটাও কি সাধারণ? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কবরস্থানের মধ্যে লাখ লাখ কোটি কোটি মানুষ শুয়ে আছে। এখন তাদের শোয়াটা কি আরামের সাথে হচ্ছে নাকি অশান্তির সাথে হচ্ছে? আমরা তো দেখতেছি না, আমরা তো দেখতেছি না। তারও এরকম একটা 60 বছর 70 বছর 80 বছর যার যতটুকু হায়াত ছিল জিন্দেগি পেয়েছে, জিন্দেগি কাটিয়ে চলে গেলেন। তো বলতেছিলাম এই কবর জিন্দেগি এটা হলো 4 নম্বর জিন্দেগি। আর 5 নম্বর জিন্দেগি হলো যখন এই কবর থেকে আল্লাহ আবার উঠাবেন কিয়ামতের দিন। উঠানোর পরে যখন হিসাব কিতাব শুরু হবে, এটা হলো 5ম জিন্দেগি। আর সেই জিন্দেগি হিসাব কিতাবের পর আর সেটা অনেক লম্বা জিন্দেগি। এখন আমরা এই দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর জিন্দেগিকে শান্তির সাথে কাটানোর জন্য কত চেষ্টা করতেছি, কত মেহনত করতেছি, কিন্তু ওই জিন্দেগিতে শান্তিতে থাকার জন্য আমরা কি করতেছি? আর যদি কারো এটা বিশ্বাস হয় না যে মৃত্যুর পরে কি হবে না হবে, আমরা কি জানি? কবরস্থানের মধ্যে মুর্দাকে দাফন করে নিলাম, আমাদের সেরকম মাটি হয়ে যাবে, শেষ? শেষ নয়, ওই শেষ নয়, ওইখান থেকেই আসল জিন্দেগি শুরু। ওই জিন্দেগিটার মধ্যে শান্তির মধ্যে থাকার জন্য কি করতেছি আমরা? আর মত অনিবার্য, মত থেকে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ, যার যতটুকু হায়াত আছে ওটা পুরো করবে, তারপরে মৃত্যু আসবে। আর মৃত্যু যে কখন আসে না জানে, কিস গলি মে জিন্দগি কি শাম হয়ে যায়, কখন মানুষের মৃত্যু আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আল্লাহ জানে, যার মত যখন লেখা আছে সেটা অন্য কেউ জানে না, মানুষ সেটা জানে না। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা জানাজা গেল। ওই জানাজাটা দেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা শব্দ বললেন, আল মুস্তারি ওয়াল মুস্তারা মিনহু। এই মানুষটা যে তার জানাজা যাচ্ছে এটা মুস্তারি হবে অথবা মুস্তারা মিনহু হবে। ফৌরান সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাল মুস্তারি ওয়াল মুস্তারা মিনহু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল, মুস্তারি কি জিনিস, মুস্তারা মিনহু কি জিনিস, একটু বর্ণনা দেন না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনাটা দিলেন, দোস্ত বর্গ প্রত্যেক মানুষকে খুব গুরুত্বের সাথে শোনার দরকার আছে। কি বললেন? ইন্নার রাজুলাল মুমিনা, ইন্নার রাজুলাল মুমিনা ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া যাহা ইলা রাহমাতিল্লাহ। মুস্তারি বলতে ওই মানুষ সারা জিন্দেগি সে কষ্ট করেছে, তবিয়তের খেলাফ কাজ করেছে, শরীয়তের মোতাবিক কাজ করেছে, সে নামাজ পড়েছে, সদকা খয়রাত করেছে, রোজা রেখেছে, শরীয়তের মধ্যে যা যা হুকুম আছে সেগুলো পালন করেছে, সেটা নিজের তবিয়তের মোতাবিক জিন্দেগি কাটাই নাই। নিজের তবিয়তের মোতাবিক জিন্দেগি কাটাই নাই বলতে হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশাহওয়াত। হাদিসের কথা। কেউ যদি নিজের মনের মতে জিন্দেগি কাটায়, মনে যা চায় তাই করতেছে, দাড়ি রাখতেছে না, নামাজ পড়তেছে না,
তসবিহ তাহলিল করতেছে না, কোরআন পড়তেছে না, শরীয়তের অনেকগুলো হুকুম আহকাম আছে সেগুলোর উপরে আমল করতেছে না, এইরকম একটা মানুষ যদি যখন মৃত্যু হবে তার কী অবস্থা হবে সেটা আসতেছে। আর রজুল মুমিন যে নাকি সবগুলো করেছে, যখন যেই হুকুম এসেছে তার উপরে সেটা পালন করেছে, সেই তার ব্যাপারে বলছে এখন যখন মৃত্যু হয়ে গেছে সে কি ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়াদাহা ইলা রাহমাতিল্লাহ। এই মানুষটা জিন্দেগি ভর কষ্ট করেছে, 60 বছর 70 বছর তবিয়তের খেলাফ কাজ করেছে, শরীয়তের মোতাবিক কাজ করেছে, ইসলামের মোতাবিক কাজ করেছে, যখন যেই হুকুম ছিল সেইটাই মেনে চলেছে, এখন সে কষ্টমুক্ত হয়ে গেল। ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, দুনিয়ার কষ্ট, দুনিয়ার কেরেঙ্কালি, দুনিয়ার পেরেশান থেকে বেঁচে গেল। ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়াদাহা ইলা রাহমাতিল্লাহ, সে আল্লাহর রহমতের দিকে যাচ্ছে। আরেকজন মানুষ মুস্তারা মিনহু ইস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজার ওয়াদ দাওয়াবু। এই মানুষটা জালিম ছিল, তার টাকা পয়সার ধন সম্পত্তি অনেক কিছু ছিল, কিন্তু সে শরীয়তের মোতাবিক কাজ করে নাই, শরীয়তের খেলাফ কাজ করেছে, তবিয়তের মোতাবিক কাজ করেছে, মনে যা চায় তাই কাজ করেছে। এই মানুষটা কিন্তু যখন জালিম ছিল সে মরে গিয়েছে, এখন তার জুলুমের থেকে পুরো শহরবাসী আজাদ হয়ে গেছে, এমনকি পুরো এলাকাবাসী আজাদ হয়ে গেছে, এমনকি গাছপাশালা পর্যন্ত আজাদ হয়ে গেছে, এমনকি গরু ছাগল পর্যন্ত আজাদ হয়ে গেছে। মতলবটা কি? গরু ছাগল কেন মুক্ত হলো, গাছপাশালা কেমন করে মুক্ত হলো, পুরো শহরবাসী কেমন করে মুক্ত হলো? তার মতলব হলো একজন মানুষ যদি এক জায়গায় জুলুম করে, সে শরীয়তের মোতাবিক চলে না, গোয়া কি সে দাড়ি কেটে মানুষকে দাড়ি কাটার দাওয়াত দিচ্ছে, সে শরীয়তের লেবাস না পড়ে মানুষকে শরীয়তের খেলাফ লেবাস পরিধান করার দাওয়াত দিচ্ছে। মানুষ সেরকম একটা দিনদার মানুষ যদি মনে শরীর লেবাস এখতিয়ার করেছে, দাড়ি রাখে, সে গোয়াকে দিনের দিকে কি করতেছে? দাওয়াত দিচ্ছে। তাই দুনিয়ার মধ্যে দুই ধরনের দাওয়াত চলতেছে, কিছু দাওয়াত চলতেছে দ্বীনের আর কিছু দাওয়াত চলতেছে গুনার কাজের। একটা তার কথাকে একটা কথা বলি, একজন বুজুর্গ জঙ্গলের মধ্যে পাহাড়ের গর্তের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। কি বলে? বুজুর্গে দিদামান্দর কুহ সারে, বুজুর্গে দিদামান্দর কুহ সারে, নশিস্তা আজ জাহাঁ দর কুঞ্জগারে, চেরা গুফতম বশহরন্দর নয়াই, কে বারে বন্দাজ দিলবর কুশাই, বগুফতা যা পরি রোয়ানে লগজন, চুগিল বিস্যার সুদ পিলানে লগজন্দ। তার মতলব হলো একটা বুজুর্গ এই শহরবাসীর থেকে আলোক হয়ে, এই মানুষের থেকে আলোক হয়ে একদম জঙ্গলের মধ্যে কি করতেছে? বসে আছে, আল্লাহ আল্লাহ করতেছে। কেন? তখন তাকে বলা হলো, আপনি ওই জায়গার থেকে আসেন না কেন? শহরবাসীদের সাথে উঠা বসা করেন না কেন? মানুষ সাথে কি করে? সাক্ষাৎ করে, আপনি করেন না কেন? বুজুর্গে দিদামান্দর কুহ সারে, নশিস্তা আজ জাহাঁ দর কুঞ্জগারে। আর জাহাঁ বলতে জাহানওয়ালার থেকে আলোক হয়ে, আলোক থালোক হয়ে এক জায়গায় বসা আছে, আর কি করতেছে? দোয়া করতেছে সে। জুবান আমরা বদিকরে খুদ জিলাকুন, জুবান আমরা বদিকরে খুদ জিলাকুন, দিল আমরা আজ চেরাগে ইশকে জিয়াকুন। ইয়া আল্লাহ, আমার জাহিরকে ভালো করেন, আমার বাতিনকেও ভালো করেন, আমার জাহিরকে শরীয়তের মোতাবিক বানিয়ে দেন, আমাকে আল্লাহ আপনার স্মরণের মতো স্মরণ করতে পারি মতো বানিয়ে দেন, আর আমার অন্তকে আলোকিত করে দেন। দিলম রাজ চেরাগে ইশকে জিয়াকুন, মানে কি? এটাকে আমার অন্তরকে জ্বালিয়ে দেন। কিসের? ইশকের রসুলের মোহাব্বতের মধ্যে আমাকে সেটা আলোকিত করে দেন, সে দোয়া করতেছে। আর শহরবাসীরা কি করতেছে? ওই জিজ্ঞেস করলো ওইখানে আসেন না কেন? তখন বলতেছে মানে বগুফতা, মানে ওই জায়গার মধ্যে চেরা গুফতম বশহর আন্দর নয়াই,
এবারে বান্দা দিলবর কোশাই, ওইখান থেকে আপনি এখানে এসে মানুষ সাথে একটু উঠা বসা করবেন। মনের মধ্যে অনেকগুলো ব্যথা থাকে, মানুষকে যখন ব্যথাগুলো বলে তখন আহিস্তা আহিস্তা অন্তর একটু হালকা হয়। আপনি এরকম করেন না কেন? তো কি বলতেছেন? বগুফতাজা পরি রোয়ানে লগজন চুগিল বিশ্বার শুধু পিলানে লগজন। একটা মেশাল দিয়ে বলছে, এই শহরবাসী, শহরের মধ্যে অনেক ধরনের গুণা আছে, অনেক ধরনের গুণা দাওয়াত দিচ্ছে। এখন যদি দোস্ত যদি কাদো বেশি হয় তখন বড় হাতি সেও কি হয়, পড়ে যায়। গুনার এতগুলো আসবাব শহরের মধ্যে ঘুরতেছে, দেখা যাচ্ছে রং তামাশা অনেক হচ্ছে। দোস্ত বুজুর্গ, কোরআন কারীমের আয়াত যেটা পড়েছিলাম, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, এই সমস্ত জিনিস এগুলো সব করে থাকবে। কিন্তু এই তৃতীয় নম্বর জিন্দেগির পরে যখন চতুর্থ জিন্দেগি হবে, এই চতুর্থ জিন্দেগিতে সে তৃতীয় জিন্দেগিতে কেমন করে কাটিয়েছে তার উপরে ফলাফল হবে। গুনাহ থেকে বাঁচতে হবে। আর আজকাল গুনাহ করার জন্য বেশি কিছু করতে হয় না, বলকে একটা মোবাইল নিয়ে নিল, মোবাইল, এর মধ্যে যুবক বড় বুড়ো অনেক মানুষ তবাহ বরবাদ হয়ে যাচ্ছে, অন্তর কালো হয়ে যাচ্ছে, অন্তরের মধ্যে শরীয়ত থেকে দূরই আসতেছে। ওইখানে যে ফাংশনগুলো আসতেছে দেখতেছে, ওগুলো কি সব হচ্ছে? ওগুলো সবের কাজ। তার সাথে আরেকটা কথা বলি, দোস্ত বুজুর্গ, আজকাল সবাইকে বলতেছে একটু এহতিয়াত করবেন। এই যে মোবাইলের দ্বারা ফটোর ব্যাপারে এত শক্ত বইদ এসেছে, বললে আপনারা তাজ্জুব করবেন। আর এতে এত বড় গুনাহ, সেটা অত সহজ হয়ে গেছে, গুনাহকে গুনাহ মনে করতেছে না মানুষ। মিশকাত শরীফের রিওয়ায়াত আছে, যে নাকি নবীকে কতল করে, যে কি করে, নবীকে কতল করা কত বড় মুজরিম, সে কত বড় আসামি, কত বড় সে অপরাধী। আরো কতগুলো আছে যে নাকি তসবির করে সে এক বরাবর, যে ফটো নেয় সে এক বরাবর। তার মধ্যে হলো নবীকে কতল করার যত বড় জুরুম, তার যত বড় শাস্তি হবে, সেই যে ফটো করতেছে তার সেরকম শাস্তি হবে, সেরকম শাস্তি হবে। আল মুসাব্বির শব্দ এসেছে, তসবির খিঁচনেওয়ালা। আজকাল মোবাইল, আগে তো ফটো করাটা একটা দোকানে যেতে হতো, এখন মোবাইল দ্বারাই আমি বলি মোবাইল ইস্তেমাল করা জায়েজ, কিন্তু জায়েজ ভাবে করলে জায়েজ। আর এই জন্য আমি মনে করি ছোট মোবাইল যথেষ্ট। মোবাইলের যেটা আসল প্রয়োজন, যেটা এখন এই জামানার মধ্যে একটা জরুরত হয়ে গেছে, জরুর, সেটা আমরা ছোট মোবাইল দ্বারা আমরা জরুর সারতে পারি, কিন্তু নয় বড় বড় মোবাইল যার মধ্যে অনেক ফাংশন গুলো আসতেছে, অবৈধ ফাংশনগুলো আসতেছে। এগুলো দেখে দেখে হচ্ছে কি জানেন, নিজের অন্তর নষ্ট হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তরের মিসাল দিয়েছেন, মাসালুল কলবি কাররিশা তুকাল্লিবুহার রিয়াহু বিফলাতিন। মনে করেন মাঠের মধ্যে একটা পাখির পর পড়ে আছে, একটা কাগজ পড়ে আছে, তখন বাতাস কখনো এদিকের থেকে ওই হালকা জিনিসটাকে এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে, ওদিকে এদিকে নিয়ে যাচ্ছে। মানুষের অন্তরের মিসাল সেরকম হয়ে গেছে। বিভিন্ন গুনার যে আবহাওয়া চলতেছে, যে বিষাক্ত যে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, এই বিষাক্ত পরিবেশের মধ্যে অন্তর মানুষের নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ গুনার দিকে ধাবিত হচ্ছে। আর গুনাহ করতে করতে কি অবস্থা হয় জানেন? রিওয়ায়াতের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, মনে কর একটা গ্লাস যদি সোজা থাকে, তার মধ্যে যদি আপনি পানি রাখেন, দুধ রাখেন, মধু রাখেন, তেল রাখেন, যা কিছু রাখেন সবগুলো টিকে থাকবে। আর যদি গ্লাসটা যদি উল্টো হয়ে যায়, তার মধ্যে কিছু থাকবে? কিচ্ছুই থাকবে না। সেটাকে বলা হয় কলবান মুজখিয়া। মানুষ গুনাহ করতে করতে কলবের অবস্থা এমন হয়, দিনের কথা বললে তখন ভয় লাগে। নাসিহা মত কর নসিহত, দিল তো আব ঘবরায়ে হ্যাঁ, मैं उसे समझूंगा दुश्मन जो मुझे समझाए है। মতলব হলো কলব, অন্তর এত খারাপ হয়ে যায়, উল্টো হয়ে যায়, তার মধ্যে ভালো কথা শুনতে ভয় লাগে।
দ্বীনের কাজের কথা বলতে ভয় লাগে, নামাজের দিকে যেতে ভয় লাগে, কারণ ওই অন্তর খারাপ হয়ে গেছে। অন্তর হলো মানুষের সমস্ত অঙ্গর আসল রাজধানী, আসল হাকিম, আসল সর্দার, আসল আমির। এই জন্য হাদিসের মধ্যে এসেছে ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। অন্তর। এই জন্য দোস্ত বুজুর্গ, অন্তর ভালো, সবকিছু ভালো। অন্তর মধ্যে খারাপি আসবে, তখন খারাপিকে খারাপই মনে করবে না, ভালো মনে করবে। এই জন্য ওই বুজুর্গ কি বলতেছিল, বগফতাজা পরিরোয়ানে লগজন চুগিল বিশিয়ার সুদ পিলানে লগজন। পিলান মানে হাতি, মানে ওইখানে তো রং রূপ, দুনিয়ার তামাশা, দুনিয়ার দিকে দাওয়াত দেনেওয়ালা বিভিন্ন লাইনের হাজার হাজার আছে। যখন যেমন কাদো যখন অতিরিক্ত হয় তখন হাতি সেও চলতে পারে, সেও পড়ে যায়। তো দুরূপ মানুষের অবস্থা, গুনার এত আসবাবগুলো আছে, এইগুলোর থেকে বেঁচে থাকতে হবে, এইগুলোর থেকে বেঁচে থাকতে হবে। কলব ঠিক থাকবে, যখন কলব ঠিক থাকবে তখন কিছু হলো নামাজের দিকে ধাবিতে হবে, ভালো কাজের দিকে যাবে। এই জন্য দোস্ত কথা বেশি লম্বা করার প্রয়োজন নাই, মুখতাসার আমাকে যেতে হবে। বলতেছি আমরা এই যে অস্থায়ী জিন্দেগিকে আমরা শান্তিময় বানানোর জন্য কত চেষ্টা করতেছি, চিরস্থায়ী জিন্দেগিকে আমরা শান্তিময় করার জন্য কতটুকু আমরা অগ্রসর হচ্ছি। এই জন্য তিনটা কাজ সংক্ষিপ্ত আকারে বলতেছি। তিনটা কাজ যদি কেউ করে, আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে পরিবর্তন আসবে। এক কাজ হলো এই ওয়াজ মাহফিলগুলো শুনতে হবে। ওলামায়ে কেরাম আসবেন, আরও এসেছেন। এই ওলামায়ে কেরাম আসার মতলব হলো কি জানেন? কোরআনের আলো আপনাদের অন্তরের মধ্যে কিচ্ছেন ঢুকাচ্ছেন। অন্তরের মধ্যে যখন আলো ঢুকবে তখন অন্ধকার দূর হয়ে যাবে। মনে করে একটা টাচ মারে কেউ, তার যখন যেখানে লাগে সেই জায়গাকে আলোকিত করে দেয়। তো দুরূপ এই ওলামায়ে কেরাম যে কোরআন হাদিসের আলো আপনাদের সামনে পেশ করবেন, তাদের আলো যখন শুনবেন তো অন্তরের মধ্যে যে অন্ধকার আছে এই আঁধারটা কেটে যাবে, এই অন্ধকারটা চলে যাবে। দেখেন অন্ধকার আর আলো দুইটা একসাথে কখন যাবো হতে পারে না। আলো থাকবে আবার অন্ধকার থাকবে, হবে না। অন্ধকার আসলে আলো চলে যাবে, আলো আসলে অন্ধকার চলে যাবে। তাই অন্তরের মধ্যে যদি এই অন্ধকারটা কেটে যায়, যদি আলো যদি পয়দা হয়, তাহলে আহিস্তা আহিস্তা মানুষ ভালো কাজের দিকে অগ্রসর হবে। এক কাজ সেই, মানে ওই ওয়াজ কালামগুলো শুনতে হবে। দ্বিতীয় কাজ হল তবলিগি জামাতের মধ্যে যাওয়া। তবলিগি জামাতে যখন যাবে, আমরা যা কিছু মার্কেট করতেছি, খেতিবাড়ি করতেছি, মজদুরি করতেছি, চাকরি করতেছি, যা কিছু ব্যবসা বাণিজ্য করতেছি, এইগুলো সব কাজ আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে, দুনিয়ার দিকে নিয়ে যাচ্ছে। দুনিয়ার প্রাধান্যতা আমাদের অন্তর্মধ্যে বসিয়ে দিচ্ছে, দুনিয়াকে আমাদের কাছে করতেছে। এখন যখন আমরা এইগুলো কাজ ছেড়ে কিছু সময়ের জন্য যখন জামাতে যাব, আহিস্তা আহিস্তা অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। তৃতীয় কাজ হলো এই ওলামায়ে কেরামের মধ্যে অনেক আহলে দিল আহলে ইলম আছে, তাদের কাছে গিয়ে নিজের ইসলাহ করতে হবে। আমি অনেক গুনাহগার, আমার মধ্যে এরকম এরকম মনে করে, আমি এরকম করি, এই করি, কেমন করে আমি মানে চললে আমার ভালো হবে, কেমন করে চললে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, নেজাত আমি পাবো, আমাকে সেই কবরের পর আমি শান্তি পাবো, কবরের আযাব থেকে আমি বাঁচতে পারবো। এই ওলামায়ে কেরামকে যখন বসবে, যেরকম বলে সেরকম আহিস্তা আমল করতে হবে। এই তিনটা কাজ যদি আমরা করি, আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে পরিবর্তন আসবে। যার অন্তর ভালো তার সব কিছু ভালো, যার অন্তর খারাপ তার সব কিছু খারাপ। এই জন্য দৌড় আমি কথা লম্বা করতেছি না। আর শেষ কথা হলো, हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयाते दो रोज़ा का क्या आइशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। তার মতলব হলো এই দুনিয়াবি 60 বছর 70 বছর জিন্দেগির শান্তিরও কোনো এতবার নাই, অশান্তিরও কোনো এতবার নাই। যখন মৃত্যুবরণ করবে তখন শান্তির মধ্যে যত শান্তির জিনিসগুলো ছিল, যেটা ভোগ করেছে দুনিয়ার মধ্যে, সবগুলো কেটে যাবে।
সেই রকম মৃত্যু। মনে করেন যত দুনিয়াতে কষ্ট করেছিল সব কষ্ট সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু এইটার পরে একটা জিন্দেগি আসতেছে, লম্বা জিন্দেগি। ওই জিন্দেগির মধ্যে কেমন শান্তিতে থাকতে পারে, কেমন করে অশান্তির দিকে বাঁচতে পারে, ওইটাই আসল দেখার জিনিস। হাম এইসে রেহে ইয়া কে বৈসে রেহে, ওয়াহা দেখনা কে কেসে রেহে, হায়াতে দো রোদা কাকে আইসো গাম, মুসাফির রহে যেইসে তেইসে রেহে। আমরা তো মুসাফির, অল্প কিছুর জন্য এসেছি। এই অল্প জিন্দগিতে আমরা যদি কিছু করে যাই তাহলে আমরা চিরস্থায়ী জিন্দগির মধ্যে শান্তি থাকতে পারবো। তাই এইটা নয় যে মানুষ মনে করে গেছে দুনিয়াতে এসেছে আল্লাহ পাঠিয়েছে, বস খেয়ে দিয়ে যে গরু ছাগলের মতো যেরকম খেয়ে দিয়ে চলে গেলাম। নয় নয়, रहेगुजर दुनिया है ये बसती नहीं, रहेगुजर दुनिया है ये बसती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं। सिर्फ आराम করে বিরাম থেকে মানে অসুখ থেকে বেঁচে কোন রকম চলে গেল নয় নয়, বড় খতরনাক জিন্দগি আসতেছে। তারপরে ওইটার একটা ফিকির করার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।